ঈদের নামাজ শেষ করে আমরা সরাসরি চলে আসলাম আমাদের কুরবানির গরুর কাছে। আমাদের এখানে পুরো বংশে সবাই মিলে একসাথে কুরবানি দেওয়া হয়। এবার আমাদের বংশে 5টা গরু আর একটা ছাগল কুরবানি দেওয়া হচ্ছে, যার মধ্যে 2টা আমাদের নিজেদের। তো সকাল সকাল আমাদের এই কুরবানির ব্যস্ততা কেমন কাটলো তো চলুন শুরু করা যাক। মাঠে আসার আগে অলরেডি গরু ফালানো শুরু হয়ে গেছে। প্রথমে বাকি 3টা গরু ফালানো শেষ হলে তারপরে আমাদের 2টা গরু ফালানো হয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে সব দেখছিলাম। সবাই মিলে যখন গরু জবাইয়ের সময় আল্লাহু আকবার বলে, ওই ফিলিংসটা আসলে মুখে বলে বোঝানোর মতো না। গরু ফালানো শেষ হতে আমরা সবাই মিলে চামড়া ছাড়ানোর কাজে শুরু করে দিই। যেহেতু শুধু আমাদের বংশের মানুষজন এখানে, তাই সবাই একসাথে কাজে হাত দিচ্ছি যাতে সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমি চামড়া ছুলাচ্ছি আর জাহিদ গরুর পা ধরে রাখছে। এর মাঝে দেখি সাবু তার চিরাচারিত দুষ্টমিতে শামীমের সাথে খেলা করতেছে। ওদিকে আবার দেখি আমার মামাতো ভাইরাও চলে এসেছে। ওদেরকেও ভিডিওতে হালকা করে নিয়ে নিলাম। মামাতো ভাইদের সাথে একটু কথা বলে আমি আবার কাজে লেগে যাই। গরু চামড়া ছুলে মাংস সব একদিকে রাখা হচ্ছে আর কাটা হচ্ছে। এর মাঝে দেখি শেফ সাফুকে ঘাড়ে তুলে নিচ্ছে। এরপর আর বসে না থেকে আমি মাংস কাটার কাজে হাত লাগিয়ে দিই। সব কাটাকাটি শেষ হওয়ার পর আমরা সব চাচা ভাতিজা আর ভাই ব্রাদাররা মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। যেহেতু কাজ শেষে এখন শুধু সরকারি মাংস বন্টন করা হবে, তো এখানে বসে আমরা সবাই অনেক হাসাহাসি করছিলাম এবং মজা করছিলাম। সেই সময় আমার এক দাদু মূল্যবান বানিয়ে দিচ্ছিল, যেগুলো আমরা শুনে নিলাম। এরপর আমাদের নিজেদের ভাগের মাংস নিয়ে বাড়িতে চলে আসি, যেগুলো আর ভিডিও করা হয় নাই। বাড়িতে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবার আমাদের মাদ্রাসায় চলে যাই, যেখান থেকে সরকারি মাংস বন্টন করা হবে। সেখানে গিয়ে দেখি যে ওখানকার সরকারি মাংস কিভাবে বিতরণ করা হচ্ছে। গিয়ে দেখি প্রচুর মানুষজন, এমনকি বাইরের এলাকা থেকেও প্রচুর মানুষজন চলে এসেছে। ওনাদের সবাইকে মাংস দেওয়া হবে এবং সব কাজ করা হবে। তো ওখানকার দৃশ্য দেখে আমি আবার বাড়ির দিকে চলে আসি।